মর্নিং সবাইকে। সো বন্ধুরা কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা আমিও ভালো আছি। আর এই কদিন আসতে পারিনি, হচ্ছে ভীষণ রকমভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর লাস্ট ব্লগে বলেছিলাম যে এক জায়গায় যাবো, সে তো আর যাওয়া হলো না। তো যেতাম হচ্ছে গ্রামের বাড়িতে, সে আর যাওয়া হয়নি। ভেবেছিলাম একটু গরমের সময় তাল খেতে যাবো, সে তো আর খেতে যেতে পারলাম না। ভীষণ রকমভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এই কদিন রেস্ট নিচ্ছিলাম। তো আজকে একটু কালকের থেকে একটু মোটামুটি একটু ভালো আছে। তো আজকে তো আর রানিংও বন্ধ ছিল, তো যাইনি রানিংয়ে। তো এখন যাবো, রেডি হয়ে গেছি, তো বেরোবো এখন রানিংয়ে। আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে, তো দেখতে থাকুন। আর ভাগনাও বাড়িতে নেই, নাহলে ভাগনা তখন উঠে পড়তো। তো ভাগনা গেছে কালকে বাড়ি, তো ও মনে হয় আসবে আজকে, ঠিক আছে। তো চলুন রানিংটা করে আসি, তারপর দিন ভাগনার সাথে দেখা হবে। আর আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। আগে একটু ভুতুড়ে ভুতুড়ে লাগতো, গাছগুলো কেটে দেওয়ার পরে এখন সুন্দর লাগে দেখতে বেশ। মনে হয় এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। দেখুন রাস্তাঘাট কেমন জল, আর চারপাশটাও গাছ এরকম ভিজে ভিজে আছে। এদিকটা মনে হয়েছে, আমাদের দিকটা হয়নি। আড়াই কিলোমিটার কমপ্লিট। তো এখন একটু দাঁড়াবো 5 মিনিট, তারপরে ব্যাক করবো। তো বন্ধুরা এই দেখুন, গাছের থোকা থোকা আঙুর ঝুলছে। দেখে কিন্তু তাই মনে হচ্ছে যেন আঙুরের মতন, কিন্তু এটা আঙুর না, এটা এক ধরনের ফুল। কি সুন্দর দেখতে। কখন এলি আমো? কখন এসছিস? সকালবেলা? এখন ফোন দেখতে ব্যস্ত, এখন খেতে বসে আর ফোন চাই। এখনও ফোন দেখতে ব্যস্ত, এখন কারো কথা শুনবে না। ফোন যদি একবার যদি চোখ যদি গেছে ব্যাস, আর কারো কথা শুনতে পাবে না। তো সবেমাত্র এলাম, তো ফ্রেশ হই, একদম ঘেমে স্নান। মামু রেডি হয়ে গেছিস? তো মামু এখন স্নান টান করা হয়ে গেছে কমপ্লিট, এখন যাবে পড়তে। যাও ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ পিচকারি? ভালো করে পড়াশোনা করবি। এখন তো স্কুল ছুটি, তাহলে এখন পড়তে যায় হচ্ছে সকাল 10টার সময় পড়তে যায়। এটা কি করেছিস? এটা পিচকারি করেছিস? কি কই কি জিনিস? কই দেখি আরেকবার দেখি। ওরে বাবা, সেই পিচকারি তো। ওরে বাবা, অনেক দূর যাচ্ছে। ওরে বাবা, বাহ, ভালো। চলো পড়তে হবে, চলো। মামু এনে ধর, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ওই দা হ্যাঁ, তাড়াতাড়ি কালকে যেমন তাড়াতাড়ি করলি, তাড়াতাড়ি চলে এলি, এরকম তাড়াতাড়ি পড়াশোনা করবি, তাড়াতাড়ি চলে আসবি। তো এখন যাচ্ছে পড়তে, তো বাজে এখন 10:30। মামু টাটা। তো বন্ধুরা মামু চলে আসছে পড়তে, তো এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। তো কমপ্লিট করে দেন আজকে একটা ফল ট্রাই করবো। তো ফলটা আগে কখনো খাইনি, ঠিক আছে। তো ফলটার নামটা ঠিক কী যেন নামটা ভুলে গেছি, নামটা তো পরে। তো নামটা আমি জানতাম না, পাশের বাড়ি যাদের গাছ তারাই নামটা বলেছিল। তো আচ্ছা ফলটা ট্রাই করবো, তো আপনারা দেখাবো, ঠিক আছে। তার পাশাপাশি বাইরে যে পরিমাণে মেঘ করেছে, আরে বাপরে। তো ঘরের কাজটা কমপ্লিট করি, তারপরে দিন দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো ঘুমাচ্ছিলাম, তো এখন বাজে বিকেল 5টা। তো এসেছি দোতলায়, তো মা করছে ঘরের কাজ, ঢাবনা ঘুমাচ্ছে, আর বাবা সবেমাত্র অফিস থেকে এলো। তো মা কাজ করছে, সেই জন্য মাকে আর ডাকলাম না। তো আমি এসেছি একা, ঠিক আছে। তো চলুন ফলটা পারবো। এই দেখুন এই ফল গাছটা ফলটা ঠিক ছোটো পুচকে দেখি, এগুলো এখন কাঁচা আছে, এই যে। হ্যাঁ, যেগুলো পেকে গেছে দেখুন, একদম সেই ব্লুবেরির মতন। এই দেখুন কালো হয়ে আছে, এই যে কালো হয়ে আছে। তো ডাকটা ডাল চলে এসছে এই পাশে, ঠিক আছে। তো এদিকে খাবো। হ্যাঁ, ওইদিকে রয়েছে ভর্তি গাছ, পেকে গেছে দেখুন, উপরে ওই যে পেকে আছে। সে কেমন খেতে কি জানি। ও যাদের গাছ তারা বলছিল টক মিষ্টি খেতে। তো খেয়ে দেখি পারবো, কিন্তু পারবো তাতে উপায় তো নেই, কি করে পারবো। দেখি জোগাড় লাগাই। দেখুন ব্যবস্থা করে ফেলেছি, ব্যাগটা কীভাবে বেঁধেছি। তো এই এটা দিয়ে টানবো, আর ওটার মধ্যে ব্যাগটার মধ্যে ফেলবো। তো চলুন পারি। সো বন্ধুরা এই দেখুন এই কটা পেরেছি। তো একটা দুটো পারতে যাচ্ছি, তো 3-4টে বাইরেই পড়ে যাচ্ছে। তো অনেক কষ্টে পারলাম। তো এবার ট্রাই করে দেখবো, যাই নিচে যাই, মা বাবাকে সবাইকে খাওয়াবো, আর আমিও খেয়ে দেখবো কেমন। আর অবশ্যই নামটা জানাবেন, হ্যাঁ কী নাম এটার। ও বা এলাম, এই ফলটা খেয়ে দেখো। খেয়েছো এই ফল কখন আগে? খেয়েছো আগে?
কি ফল, নামের নাম কি এটা জানো? নাম জানো? কেমন খেতে? টক মিষ্টি বলো। ভালো। মামা তো ঘুমাচ্ছে কেন? আমার দেখো, খেয়ে দেখো। কোনদিন তো খাওনি, খেয়ে দেখো আজকে। সে বিরক্ত লেগে আছে, একটা দুটো পার্টি তো তিন চারটে বাইরেই পড়ে যাচ্ছে। মানে একটু একটু নাড়া পেলেই তো বাইরে পড়ে যাচ্ছে। তুমি খেয়েছো গো? বাবা তো খেয়েছে বলছে আগে। বাবার নাম জানে না, খেয়েছে আগে। তুমি নাম জানো? না, ওই বলছি না সেই ওইটা কি কি বলে এটা, ওইখানে গেছিলাম আমি বাবা, সে ওদের গাছটা এরকম উঠোনা আছে, সে পড়ে কালো হয়েছে, তো বাবা কিন্তু মুনমুন রসমালাই কিনলো, আমি মুখে দিয়ে মুখে আর খাইনি। কেমন লাগছে দেখো খেয়ে? আমি নামার সময়টা মুখে দিয়েই দিলাম, আমি খেয়ে দেখি তো কেমন। বেশ ভালোই লাগে, টক মিষ্টি বলো। ভালো না? দে ভালোই কটা পেরেছি। সে একটা দুটো পার্টি তো তিন চারটে বাইরেই পড়ে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে তখনই। তাও কোনো মতো কষ্ট করে পারলাম এই কটা, অল্প কটা। ভালো লাগছে কিন্তু খেতে। আমার বীজগুলো রেখে দেবে তো, দেখা যদি হয় কিনা, যদি গাছ বেরোয় কিনা। একটা গাছ লাগাবো, বেশ ভালোই খেতে বেশ। নাম কি জানো? ফলসা। ফলসা। আর তুমি খাবে? তাহলে আমি কটা খাই, তাহলে খেয়ে ছাদে জল দেবো। ছোটো একটু রেখে দিয়ে খেয়ে নেবে। তো বোনের জন্য কটা রেখে দিচ্ছে, আর আমি কটা খাবো। দাও। তো বোনদের ছাদে চলে এলাম, আর আমিও নিয়েছি কটা, আর অল্প কটা বোনের জন্য রেখে দিয়েছে, মা বাবা তো খেলো। তো আমি একটু খাই। যখন আসার সময় মুখে না দিয়ে পারলাম না, মুখে নিয়েই নেবে, দেখি কেমন খেতে। হেব্বি লাগছে এটা, এটা অন্যরকম স্বাদ, টক মিষ্টি, দারুণ লাগছে। এর চারা কি এই বীজ লাগালে কি হয়ে যায়? যদি হয়ে যায় তো আমি বীজগুলোকে মাটিতে লাগিয়ে দেবো, আর চারা বেরোলে দিদাবাড়ি গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। যদি আমার জায়গা থাকতো লাগাতে পারতাম, জায়গা তো নেই। হেব্বি খেতে লাগছে। সেই স্বাদ। তো বন্ধুরা, এই ফলটা প্রথমবার খেলাম, দারুণ লাগছে খেতে। তা আপনারা কে খেয়েছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে। মা তো বললো কি ফলটার নাম, কী নামটা বললো না? ফলসা, ফলসা। তো আপনারা অন্য কোনো নাম জানেন কিনা জানাবেন। এই বীজগুলো রেখে দিচ্ছি, বীজগুলো মাটিতে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এখন যাবো গাছে জল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে।